সারা বছর সাদা কালো মতো জীবন কাটালেও হোলির সময় আসে আমাদের নিজেদেরকে রঙিন করে সাজিয়ে নেওয়া। গত 22শে ফেব্রুয়ারি দমদম কিং স্টুডিওতে এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছিল লেটস প্লে হোলি নামক একটি কনসেপচুয়াল হোলি বেসড ফটোশুট, যার সামগ্রিক আয়োজনের দায়িত্বে ছিলেন আয়োজক সোনালী মজুমদার এবং ফটোগ্রাফার কিঙ্কর হুই। বিশেষ চমক হিসেবে এই শ্যুটটিতে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অ্যাক্টর তথা গ্রুমার মনপ্রীত সিং। এছাড়াও ছিলেন সুপার মডেল রীতা মাইতি। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রফেশনাল মডেল মিষ্টি দত্তকর এবং পর্ণা বল। হোলির এই কালারফুল শ্যুটটিতে কনসেপচুয়াল বিভিন্ন প্রকার ড্রেসের ডিজাইনিং এর দায়িত্বে ছিলেন ডিজাইনার রবিদ্যুতি সরকার। আর 5টা হোলি শ্যুটের থেকে এই শ্যুটটি আলাদা এখানেই যে এখানে আয়োজকদের পক্ষ থেকে প্রথমবারের জন্য ইন্দো ওয়েস্টার্ন কম্বিনেশনের মাধ্যমে জিন্স এবং শাড়িকে একত্রিত করে হোলির কনসেপ্টকে ক্যামেরায় ফুটিয়ে তোলা হয়েছে। প্রধান ভূমিকায় ছিলেন ডিজাইনার থেকে অর্গানাইজার প্রত্যেকেই। এদিনের এই শ্যুটটিতে আমরা মেকআপ আর্টিস্ট টিম হিসেবে দেখলাম ল্যাকমে একাডেমি ক্যামাক স্ট্রিটকে। প্রত্যেকের সুন্দর কাজে প্রতিটি মডেলকেই দেখতে লাগছিল কালারফুল এবং সুন্দর। আর কিছুদিন পরেই আসতে চলেছে হোলি, তার আগে সবাই অপেক্ষায় রয়েছে এই শ্যুটের আউটপুটের দিকে। তবে এই দিনের এই শ্যুটটিতে এসে মডেল এবং মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সম্মানীয় অতিথিবৃন্দরা কতটা খুশি সেই সমস্ত বিষয়গুলি জানতে দেখুন এই নিউজটির সম্পূর্ণ শেষ অবধি। প্রত্যেকে নিজস্ব অভিজ্ঞতা কি জানাচ্ছেন তারা বং সিরিজকে দেখে নিন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। সোনালী তো সেই এক গুচ্ছ সুন্দরী মডেল নিয়ে এসেছে, আর তার ছবি তুলতে তুলতে আমার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, তো ও যে প্রতিভা, সোনালী তো একদম ভাত দিলেই ব্যাস হয়ে গেল, মানে 25-30 তো কোনো ব্যাপারই না। আর আমারও এই অবস্থা। ঠিক আছে, তো দারুণ, সবাই দারুণ সেজেছে। মিষ্টি আছে, তারপরে মনপ্রীত এসেছিল, সবাই খুব দারুণ পারফর্ম করেছে আজকে। আর রীতা মাইতি এসেছিল। আর সোনালী তো যা সেজেছে, সোনালীকে খুবই ভালো লাগছে আজকে। ওর শ্যুট এখনো বাকি আছে। আর ওই সবাই খুব সুখে থাক, ভালো থাক, সুন্দর থাক। সোনালীকে আশীর্বাদ করি যে আজকে 25 জন এনেছে, ও সামনের শ্যুটে যেন সে যেখানে ইয়ে হোক 75-100 জন আনতে পারে, এই আশীর্বাদ আমি করি। সোনালী, তুমি কিছু বলো? এই আশীর্বাদ কি কথাতে করলো তোমাকে, কি বলবো? আমি একটা কথা বলবো যে কিঙ্করদা খুবই সাপোর্টিভ করে। হ্যাঁ, কিঙ্করদা দেখো, আমরা এত বছর ধরে কাজ করছি, একটা প্রতিষ্ঠানে রাগারাগি হয়, একটা প্রতিষ্ঠানে অনেক কিছু হয়, কোপার্টনার হ্যাঁ হয়, কিন্তু প্রশ্নটা ওই টম এন্ড জেরির মতো কিছুটা ধরতে গেলে। হ্যাঁ একদম। আর এইটা যে তোমরা বলছো নিশ্চয়ই এটা খুব ভালো লাগছে, ইন্টারেক্টিভ সেশন হচ্ছে। যে আমি একটা কথা বলবো, কিঙ্করদা কিন্তু প্রচুর সাপোর্টিভ। না, আজকে আমার মেকআপ পার্টনার কম পড়ে গেছিল, কিন্তু কিঙ্করদা মানে একজনকে নিয়ে এসেছেন এবং কিঙ্করদার জন্য সেটা সম্ভব হয়েছে। এবং সব থেকে বড় কথা কি, 25 জন মডেল টোটাল ছিল। স্পেশাল গেস্ট আমি বলবো মনপ্রীত সিং ছিলেন, উনি যে এসেছেন এইটুকু সময় আমি ভাবতেও পারিনি। রীতা দি এসেছিলেন, মিষ্টি দত্তকর যিনি একজন প্রফেশনাল মডেল। আর সব থেকে বড় কথা যে পর্ণাকে আমি পেয়েছি, কারণ পর্ণা অনেক প্রফেশনালি কাজ করেছে এবং অনেক মাস বাদেও কাজটা করেছে। এবং আমার খুব ভালো লেগেছে যে এটা আমি কনসেপ্টটা একটু খালি বলে দিই 2 লাইনে। এটা মেনলি ছিল আমার ইন্দো ওয়েস্টার্ন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মিষ্টিকেও দেখবেন, পর্ণাকেও দেখবেন, কিন্তু আমরা কি করেছি, যেহেতু হোলি কনসেপ্ট চলছে এখন, আমি তো কনসেপচুয়াল যদি আমি সময় টাইমিংয়ে ফেস্টিভ সিজনে না করি তাহলে জিনিসটা ঠিক হবে না। তো সেই কারণে উইথ আ ব্লেন্ড অফ হোলি, মানে ইন্দো ওয়েস্টার্নের জিন্সের ওপর শাড়ি পরে হোলির ঠালা নিয়ে, এটা বোধ হয় কেউ অনেকেই করেনি। তো এটা হাই ফ্যাশনও বলতে পারো, হাই ফ্যাশন ইন্দো ওয়েস্টার্ন উইথ আ ব্লেন্ড অফ হোলি কনসেপচুয়াল, সেটা আমি করেছি, কিছুটা ইউনিক করতে চাই। সবথেকে একটা বড় কথা কি জানিস, সেটা হলো যে সোনালী মাঝে মাঝে ফোন করে আমার বলে, দাদা এইটা করতে হবে, ওইটা করতে হবে। কিন্তু সোনালী যেগুলো বলে, দাদা এইটা করতে হবে, আমার ফোন করে ডিস্টার্ব করবে না তো, অফিসে আছি, ঠিক আছে, হ্যাঁ শোনো না, শুনে যেটাও বলে একদম পারফেক্ট বলে। আজকে এইটা বলেছে, এটা ওর কথা মতোই হচ্ছে, কিন্তু একদম আমার তো খুব ভালো লেগেছে। তাই এখন দর্শক যারা আছে আউটপুট কি বেরোবে সেটা আশা করি ভালো বেরোবে, খুব ভালো বেরোবে। যে যথারীতি যেরকম প্রত্যেকবার বেরোবে, আমরা মানুষ, ভগবান নই, একটু এদিক ওদিক হতেই পারে, সবাইকে সন্তুষ্ট একবারে করতে পারি না। যদি আমি 50 জনকে নিয়ে কাজ করি, চেষ্টা করি। সকলে যখন মুখ কাছুমাচু করে বলে, সোনালী দি তুমি এলে না, ছবি তুললাম না, আমরা চলে যাচ্ছি, তখন আমারও খারাপ লাগে। কিন্তু এরা আছে, গেস্টরা আছে, এদেরকে তখন আমাকে সম্মান করতে হয়, সেজন্য আমি হয়তো মডেলতে পারি না। এও सोनी बहुत अच्छी लड़की है, इसको मैं पेड भी काम दूंगी। इसका क्या है, ये बहुत बार आती है मेरे साथ खिंचवाती है, पर आज मैं इसे टाइम नहीं दे पाई। और इसके लिए আজকে এসপি ক্রিয়েশনের হোলি স্পেশাল শ্যুট চলছে, তো আমরা আপনাকে এর মধ্যে পেয়ে গেছি মনপ্রীত স্যার। আপনার মুখের থেকে শুনে নেবো কিছু কথা। নমস্কার,
It's a great event out here, and thanks to Sonali for inviting me. बहुत अच्छा इवेंट हो रहा है यहाँ पे, एंड इट्स इवेंट इज रिलेटेड टू द होली, एंड वी हैव लॉट ऑफ पीपल आउट हियर जो लोग दे हम सब लुकिंग सो कलरफुल विद देयर ड्रेसेस, जो गारमेंट्स वो लोग पहन रहे हैं, जो शूट हो रहा है टोटली यू नो very cultural kind of thing, and with the fusion of the new generation. So ये बहुत एक अच्छा एक concept हो रहा है यहाँ पे, so I'm really enjoying it, and best of luck to Sonali उनके future के लिए, और ये उनका ये जो event है, ऐसे events वो और भी अच्छे अच्छे करते रहे, and we are always with her. থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম রীতা ম্যাম, আপনাকে আমরা বংশীজদের পর্দায় আজকে পেয়ে গিয়েছি, হলো গিয়ে এসএ ক্রিয়েশনের হোলি স্পেশাল শ্যুট চলছে সেই মুহূর্তে, তো আপনার মুখের থেকে শুনে নেবো কিছু কথা। প্রথমে তো গুড ইভিনিং, আর আজকে বং সিরিজে আমি অমিতকে প্রমিস করছি, আর আজকে থ্যাঙ্কস টু সোনালি আমাকে ইনভাইট করার জন্য। সত্যি আজকে ভালো লাগছে, অনেক নতুন নতুন মডেল দেখতে পাচ্ছে, আর হোলি মানে হচ্ছে আমাদের কাছে একটা রঙের একটা বসন্ত উৎসব, সবার কাছেই এটা একটা প্রিয় বছরে সবাই ওয়েট করে থাকে, তো আমারও খুব ভালো লাগে রং খেলতে। তো আজকে দেখছি সবার গাড়ি সুন্দর সুন্দর রং আছে, আর বেস্ট উইসেস অল মডেলসকে, অ্যান্ড বেস্ট উইসেস সোনালিদির ফিউচারের জন্য এইভাবেই ও ভালো ভালো কাজ করুক, কাজের মধ্যেই মানুষের প্রয়োজন, আমি চাই সবাই ভালো ভালো কাজ করবে, সবাই ভালো কাজ করছে, তো আমরা বেস্ট বেস্ট। আপনার নাম, কোথা থেকে এসেছেন? পর্ণা বল, আমি এসেছি বরানগর থেকে, আর এই দিদি আমাকে কনসার্ট হিসাবে বা গেস্ট হিসাবে ডেকেছে, তো তার জন্য ধন্যবাদ অসংখ্য সোনালিদিকে। তো আগেও আমি ওনাকে চিনতাম, খুব মিশুকি উনি, আর ওনার পরবর্তীকালেও কাজ করব। আমি এমনিতেও মডেলিং তো করি, আর সিরিয়ালেও আছি, তো টুকিটাকি এইসব কাজবাজ করি, আর এরপরও আমি কাজ করতে রাজি। আর এখানে প্রচুর আনন্দ হচ্ছে, খুব ভালো, সবাই সবার মতো মিশতে পারে, আর আনন্দ তো হচ্ছেই, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমার নাম মিষ্টি দত্তকর, আমি শিলিগুড়ি থেকে এসেছি। ঠিক আছে, এসকে ক্রিয়েশনের কাজ সত্যি খুব ভালো। এর আগেও আমি এসেছিলাম ই কমার্স শ্যুটে, ওদের আমাকে ডেকেছিল, এবারেও ডেকেছে অ্যাজ এ স্পেশাল গেস্ট। খুব ভালো লেগেছে। সে সোনালি তো কোনো কথাই নেই, আমাদের ফটোগ্রাফার কিংকর্তা, ওনার ব্যাপারেও কিছু বলার নেই, সত্যি মানে ওনাদের যৌথ কাজে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ইতিমধ্যে আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি এসকে ক্রিয়েশনের আজকের লেটস প্লে হোলি শ্যুটে যিনি ড্রেস ডিজাইন করেছেন, তো আপনার মুখের থেকে শুনে নেবো কিছু কথা। আজকে আমি লেটস প্লে হোলিতে ডিজাইনার হিসাবে এসেছি। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। সোনালির সাথে আগে প্রচুর কাজ হয়েছে, আগের ভ্যালেন্টাইন ম্যানিয়াতেও আমি ছিলাম, তো আজকে এসে সেম মডেলস অনেকেই এসছে, রিপিট মডেলসরা, যাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। আর সোনালির সম্পর্কে বা কিংকর্দার সম্পর্কে তো কিছু বলাই নেই, খুবই ভালো মানুষ, আর এখানে এসে ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আচ্ছা, তো আপনার থেকে কেউ যদি ড্রেস নিতে চায়, ডিজাইন ড্রেস, তাহলে আপনাকে কন্ট্যাক্ট কী করে করবে? আমার ফেসবুক পেজ আছে রবিদ্যুতি সরকার নামে, আর 9051585885 আমার নাম্বার। সো যদি কেউ রেন্টে বা কেউ পারচেস করতে চায় আমাকে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। আমার যাদবপুরে আউটলেট আছে, প্লাস মধ্যমগ্রামেও আউটলেট আছে। আজকে এত যে মডেল এসছে লেটস প্লে হোলিতে, যে শ্যুটটা চলছে এসকে ক্রিয়েশনের তরফ থেকে, তো আপনার দেখে কিরকম লাগছে? মানে বসন্তের একটা আবহাওয়া, এদেরকে দেখেই মনে হচ্ছে যে এত মডেল তাদের রং মেখে এত সুন্দরভাবে একটা শ্যুট চলছে। দেখে তো খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট সবচেয়ে বড় কথা, আজকে এমন কিছু মডেল এসছে, বা একজন আমি এসছে আমার যেটা জানা, তিনি প্রথমবার মডেলিং করছেন। ওনার থেকে একটু নতুন করে আমি একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, আশা করছি ওনারও খুব ভালো লেগেছে, আর আমার তো লুকসটা দেখে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি একটা 40 ইয়ার্স এজে এসে উনি ফার্স্ট টাইম এসে মডেলিং স্টার্ট করেছেন। আমি নতুন যারা করতে চাইছে বা করছে তাদের বলবো ইট ইজ রিয়েলি নট আ ফ্যাক্টর, যে কোনো এজে যে কোনোভাবে মডেলিংটা শুরু করা যেতে পারে। আচ্ছা মিনময়দা, এখন তোমার থেকে একটু জেনে নেব আজকের যেই শ্যুটটা চলছে বসন্ত উৎসবের উপলক্ষে, হোলি স্পেশাল শ্যুট, তো এই শ্যুটটা সম্পর্কে কিছু জেনে নেব। এত মডেল এসছে, এত মেকআপ আর্টিস্ট একসঙ্গে কোঅর্ডিনেট করে কাজ করছে সব কিছুর মধ্যে দিয়ে, তোমার থেকে একটু জেনে নেব। শ্যুটটা অ্যাকচুয়ালি হোলি আমাদের, আমরা জানি আমাদের বাঙালিদের বা আমাদের সবার ক্ষেত্রেই, আমরা টোটাল ভারতবাসীর ক্ষেত্রে একটা বড় উৎসব হোলি উৎসব। আর হোলি উৎসবে যেটা আমরা মানে খুব বড় করে আমরা পালন করি, তাও এবার কি হয়
এত আগে একটা সময় ছিল তখন এতটা এটা প্রচার ছিল না, কিন্তু আজ আপনি দেখতে পারবেন বিভিন্ন জায়গায় আমরা বসন্ত উৎসব পালন করি, যেটাকে হোলি উৎসব বলছি আমরা, সেটাকে আমরা বসন্ত উৎসব বলে থাকি। তো বসন্ত উৎসব এখন সব জায়গাতেই হচ্ছে, আমরা এখানেও একটা বসন্ত উৎসব পালন করছি একটা ছোটোখাটো মানে চেষ্টার মাধ্যমে। তো খুবই ভালো লাগছে, সকাল থেকে এসছি, সকাল থেকে রয়েছি, সবার সাথে রয়েছি এখানে, তো আনন্দ করছি, অনেকের সাথে দেখা হচ্ছে, যেটা হয় সাধারণত। তো আমরা তো অনেক জায়গাতেই শ্যুট করি, তো এখানেও ভালো লাগছে, সেম জিনিস। আর এখানকার এনভায়রনমেন্ট সত্যিই ভালো, আর সেক্ষেত্রে বলবো যে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার থেকে জেনে নেবো আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম হচ্ছে রুষা দাস, আমি বাগুইয়াটি থেকে এসেছি। আচ্ছা, তো আজকের যেই হোলি স্পেশাল শ্যুটটা চলছে এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে, কিরকম লাগছে এখানে পার্টিসিপেট করে? ভালো লাগছে, সবাই সাথে শুট করে ভালোই লাগছে। আচ্ছা, মেকআপ আর্টিস্ট এবং অর্গানাইজারদের সম্পর্কে যদি কিছু একটু বলতেন। আমি ল্যাকমির তরফ থেকে সেজেছি, আমাকে খুব ভালো সাজিয়েছে। আচ্ছা, এবং অর্গানাইজারদের ব্যাপারে যদি কিছু সবাই একটু- ভালো। आपका नाम? आपका? 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 तो आपसे लैक्मी कौन सी ब्रांच है आपका? तो आज एसके क्रिएशन का होली जो शूट हुआ तो कैसा लगा आपको यहाँ पे कम करने के? सोनाली मैम के साथ पहले भी काम कर चुके हैं, बहुत सबका टेक केयर करती हैं, बहुत अच्छी हैं। ओके, थैंक यू। খুব ভালো লাগছে, সবাইকে আগাম শুভেচ্ছা হোলির দোলের। আর এভাবে নিজেকে নতুন করে এখন দেখতে পাবো, বুঝতে পারিনি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ দিদিকে এই সুযোগটা দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। জেনে নেবো আপনার থেকে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আমার নাম সোনি সিং এন্ড আমি আরো দিকে এসেছি। আচ্ছা, তো আজকে বসন্ত উৎসব উপলক্ষে যে এসকে ক্রিয়েশনের তরফ থেকে একটি লেটস প্লে হোলি শ্যুট অ্যারেঞ্জ করা হয়েছে, অর্গানাইজ করেছেন এসকে ক্রিয়েশন, তো এখানে আপনি পার্টিসিপেট করেছেন, তো এখানে পার্টিসিপেট করে আপনার কিরকম লাগছে? এসকে ক্রিয়েশনে আমি পার্টিসিপেট করেছি অ্যাজ মডেল। আমার এখানে পার্টিসিপেট করতে খুব ভালো লেগেছে, তো খুব ভালো লাগছে জায়গাটা। আচ্ছা, সবার ব্যবহার এবং এনভায়রনমেন্ট এবং অর্গানাইজার খুব ভালো, মেকআপ আর্টিস্টগুলো ভালো, সোনালি ম্যামটাও ভালো, অর্গানাইজারটাও খুব ভালো, সবার বিহেভিয়ারটা খুবই ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জেনে নেবো তোমার থেকে তোমার নাম এবং আজকে তুমি কোথা থেকে এসেছো। নমস্কার, আমি বৃথা সেন, আমি বাগমাটি থেকে এসেছি। আর আজকের বসন্ত উৎসবের শুরু হচ্ছে, আর বসন্ত আমাদের দোরগোড়ায়, তো তার জন্যই আজকে এই শ্যুটের হয়তো প্রস্তুতি। কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে এখানে সোনালিদির মানে পরিচালনায় এই যে শ্যুটটা হচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর যারা যে মেকআপ আর্টিস্ট, সেও খুব ভালো মেকআপ করেছে। আর এবং যে ড্রেস ডিজাইনার, হ্যাঁ, ডিজাইনার ড্রেসগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। আচ্ছা, মানে সবকিছুর মধ্যে দিয়ে যে বসন্তের উৎসব সেটা বোঝা যাচ্ছে। একদম, আজকেই মনে হচ্ছে যেন বসন্ত শুরু হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। খুবই ভালো লেগেছে, এখানে সত্যি সবাই খুব ফ্রেন্ডলি, সবার সঙ্গে কোঅপারেটিভ, মানে সোনালি ম্যাডাম তো কোনো কথাই হবে না, যে অর্গানাইজার সত্যি খুব ভালো, আর ডিজাইনার সত্যি। আপনার থেকে জেনে নেবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। ডক্টর জয়শ্রী কুনার, কিন্তু সোনালিদির কাছে আমি জয়া, আমি দমদম থেকে এসেছি। আচ্ছা, আজকের শুটের সম্বন্ধে কিছু একটু বলুন। আজকে তো হোলি কনসেপচুয়াল শুট, আমি ফ্যাশন জগতে একদমই নতুন, তো খুবই একটা আমার কাছে একটা আগ্রহের বিষয় ছিল। আর এসে ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। এত সুন্দর আয়োজন আর এত সুন্দর সহযোগিতা, মেকআপ, চুল, ল্যাকমে নিয়ে তো কিছু বলারই নেই। আর সোনালিদি তো ভীষণ হাসি খুশি মানুষ, অথচ পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় অর্গানাইজ করেছেন। আমি ভীষণ খুশি, এবং যারা অতিথি ছিলেন তাদের কাছ থেকে অনেক কিছু শেখা গেল। আমি সত্যি এটা আমার খুব ভালো লেগেছে এখানে এসে আছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার থেকে জেনে নেবো তুমি কোথা থেকে এসছো আজকে এবং তোমার নাম। আমার নাম হচ্ছে দীপিকা ভট্টাচার্য, আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, তো আজকে এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে যে অর্গানাইজ করা হয়েছে লেটস প্লে হোলি একটি শ্যুট, এই শ্যুটে এসে তোমার কিরকম লাগছে? আমার খুব ভালো লাগছে, বিশেষ করে যে বিহেভিয়ার খুব ভালো লাগছে। আমার সোনালিদির বিহেভিয়ারটা খুব ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যে ড্রেস ডিজাইনার, এদের সম্বন্ধে কিছু যদি বলতে। ড্রেসটা দেখুন, আমি ড্রেসটা চয়েস করিনি, সব ওই দিদি করেছে। আর ড্রেসটা খুব ভালো লেগেছে, আর মেকআপ আর্টিস্টের বিহেভিয়ারও খুব ভালো, আর মেকআপও খুব ভালো লাগছে। আচ্ছা, মানে সবকিছুর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে বসন্ত এসে গেছে। হ্যাঁ, অফকোর্স, হোলি তো ইটস কামিং না। জেনে নেবো তোমার থেকে তোমার নাম এবং আজকে তুমি কোথা থেকে এসছো। আমি দীপান্বিতা সরকার, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। আচ্ছা, আজকে এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে লেটস প্লে হোলি একটি শ্যুট অর্গানাইজ করা হয়েছে, সেখানে আপনিও
পার্টিসিপেট করেছেন, তো পার্টিসিপেট করে আপনার কিরকম লাগছে? প্রচণ্ড ভালো, কেন এসকেশন মানে কিংকর্দা বা সোনালীদের কাছে আমি ঘরের মেম্বার, তারাও আমার ঘরের মানুষ। তো আমাকে এরকম রেজিস্ট্রেশন করার জন্য বা বলার জন্য অভিপ্রায় রাখি না, আমি এখন যখন ইচ্ছা তখন ডাকলেই আমি আসবার সুযোগ পেলেই চলে আসি। আচ্ছা, মেকআপ আর্টিস্টদের সম্পর্কে আর এবং যে ড্রেস দিয়েছে তার সম্পর্কে যদি কিছু বলেন। রবিদ্যুতি তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি শুধু ড্রেস ও আমাকে দেয় না, ও নিজে নিজেই সিলেক্ট করে রেখে দেয় যে তুই আসলে এটাই করবি, আমি সেটাই ওর ওপর ছেড়ে দিই, ওই করে, আমার কোনো ভূমিকা নেই। আর আজকে মেকআপের যে রয়েছে ল্যাকমি একাডেমি থেকে, তা আমার হেয়ার করে দিয়েছে পায়েল, আর রৌনক আর শর্মিলি আমাকে মেকআপ করে দিয়েছে, তো অসম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি আপনার থেকে জেনে নেবো আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমি এসেছি বর্ধমান থেকে, আমার নাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আচ্ছা, আজকে এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে লেটস প্লে হোলি অর্গানাইজ করা হয়েছে একটা শ্যুট, তো এই শ্যুটে আপনিও পার্টিসিপেট করেছেন? হ্যাঁ, অবশ্যই পার্টিসিপেট করেছি। তো এখানেই ফার্স্ট টাইম সোনাদির এখানে আমার আজকে ফার্স্ট টাইম কাজ, তো এসে খুবই ভালো লাগছে। তো বিশেষ করে সোনাদির ব্যবহার খুবই ভালো, তো মিলেমিশে সব কিছু খুবই ভালো। যে ডিজাইনার আছে তিনি দিয়েছে, ওনারও মানে সব কিছু চয়েস, এবং আমার এই ড্রেসটা দিদিই চয়েস করেছে, ওনারও সব কিছু সাজেশনগুলো খুবই ভালো। আর মেকআপ যারা করছেন তাদেরও, মেকআপ আর্টিস্টদেরও খুব ভালো, বিশেষ করে ল্যাকমির মেকআপ আর্টিস্ট আছেন, তারাও খুব ভালো ব্যবহার এবং ভালো মেকআপ করেছেন, হেয়ার টেয়ারও সবই খুব ভালো করেছেন। আচ্ছা, তো এত মডেল, এত মেকআপ আর্টিস্ট, এত হইচইয়ের মাঝখান দিয়ে কোথাও কি বসন্তের হাওয়া বোঝা যাচ্ছে? একদম, বসন্ত তো এসেই গেছে, চারিদিকে রঙিন আবহাওয়া। এই সময় আমাদের সবাই একসাথে বসন্তের উৎসবে মেতে ওঠাটাই মানে কামনা করব, এটাই উচিত। তো একবার বলি, বসন্ত তো এসেই গেছে, সবাই একসাথে রং মাখো, আনন্দ করো, এনজয় করো। থ্যাংক ইউ। আমি জেনে নেবো তোমার থেকে নাম এবং তুমি আজকে কোথা থেকে এসেছো? আমার নাম সৌভিক দাস, আর আমি বাগুইহাটি থেকে এসেছি। আজকে বসন্ত উৎসবের উপলক্ষে এসকে ক্রিয়েশনের তরফ থেকে একটি হোলি স্পেশাল শ্যুট আয়োজন করা হয়েছে, তো সেখানে তুমিও পার্টিসিপেট করেছো, তো তোমার কেমন লাগছে? আমি খুব এক্সাইটেড ছিলাম আজকে শ্যুটটা নিয়ে, তো আজকে আমি করলাম, খুব ভালো লাগলো। আরও চাই সোনালিদির হাত ধরে আরও কাজ করতে। হ্যাঁ, তো তুমি যদি একটু অর্গানাইজারদের ব্যাপারে কিছু যদি বলো। অর্গানাইজারের ব্যাপারে বলতে গেলে একটা কথাই বলবো যে খুব ভালো, এবং তাদের ডিসিপ্লিন একটা আছে যে না সবাইকে তাড়াতাড়ি কাজটা করে, একটা টাইম মেনটেনও একটা ব্যাপার থাকে, সবাই দূর দূর থেকে আসে, তো টাইম ম্যানেজমেন্টটা খুবই ভালো এবং কোঅপারেটিভ সবাই। আচ্ছা, তো বসন্তের হাওয়া লেগে গেছে এই শ্যুটে এসে বোঝা যাচ্ছে, তাই তো? এটা একদম ঠিক। আমি আপনার থেকে জেনে নেবো আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নাম। আমি রানাঘাট থেকে এসেছি, আমার নাম মলয় আচার্য। আচ্ছা, তো আজকে এসকে ক্রিয়েশনের তরফ থেকে লেটস প্লে হোলি একটি শ্যুট অর্গানাইজ করা হয়েছে, তো আপনি এখানে পার্টিসিপেট করেছেন, আপনার কিরকম লাগছে? খুব ভালো লাগছে, আর এর আগেও আমি সোনালিদির সঙ্গে মানে সোনালিদির শ্যুট করেছি, খুব ভালো হেল্পফুল, আর কি বলবো মানে ভীষণ ভীষণ খুব ভালো। আর আমার এখানে ভালো লাগছে, তার সঙ্গে যে ড্রেস ডিজাইনার আছেন রবিদ্যুতি, ভীষণ ভীষণ ভালো, সবাই এখানে কোঅপারেটিভ, আমার আসতেও ভালো লাগে, মানে বিনোদনে এখানে খুব একটা ভালো জায়গা বলেই মনে করি আমি। আর আচ্ছা, তো এখানে এসে বসন্তের উৎসবের বসন্তের হাওয়া তো লেগেই গেছে, সকলের মনে লেগে গেছে, তো আমার মনে তো লাগবে এটাই। ঠিক আছে, ওকে, খুব ভালো, খুব ভালো লাগলো, সকলেই খুব হেল্পফুল, একসাথে হয়ে খুব ভালো লাগছে। আগামী দিনেও সকলের সঙ্গে কাজ করবো, আরো ভালো লাগবে, সবাই ভালো থাকো। আচ্ছা, প্রথমেই জেনে নেবো তোমার নাম এবং আজকে তুমি কোথা থেকে এসেছো? আমার নাম তানিশা চ্যাটার্জি, আমি হাওড়া থেকে আসছি। আচ্ছা, এসকে ক্রিয়েশনের তরফ থেকে আজকে লেটস প্লে হোলি একটি শ্যুট অর্গানাইজ করা হয়েছে, তো সেখানে তুমি পার্টিসিপেট করেছো, তোমার কিরকম লাগছে? আমার প্রত্যেকবারে একই কথা, আমি আগেও ছিলাম, আছি, পরেও থাকবো এসোসিয়েশনের সাথে। সোনালিদিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর আজকে মেকআপ আমার ভীষণ পছন্দ হয়েছে, লুকটা তো আরেকটু বেশি পছন্দ হয়েছে। এরকম প্রথমবার করলাম ইন্ডো ওয়েস্টার্ন লুক শ্যুট, রবি ম্যামের শাড়ি পরানো স্টাইল যেভাবে পরিয়েছে ভীষণ ভালো লেগেছে, তাছাড়া ভীষণ এক্সাইটেড। আচ্ছা, তাহলে এর মধ্যে দিয়ে বসন্তের হাওয়া বয়ে যাচ্ছে এসকে ক্রিয়েশনের শ্যুটের মধ্যে দিয়ে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম পিঙ্কি দাস, আমি সোদপুর থেকে এসেছি। সোনালিদির আর কি হোলির স্পেশাল মানে শ্যুটটাতে আমি এসেছি, পার্টিসিপেট করছি, প্লাস আমি মেকআপ আর্টিস্ট হিসেবেও আছি, দুটোই আছি। তো তোমার কেমন লাগছে আজকে এত মেকআপ আর্টিস্ট তার সঙ্গে এত মডেল একসঙ্গে এই হোলি স্পেশাল একটা শ্যুট চলছে, এখানে পার্টিসিপেট করেছে, সঙ্গে তুমিও করেছো, কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, এই নিয়ে আমার সোনালির সাথে সেকেন্ড টাইম কাজ করছি, ভীষণ ভালো মনের মানুষ, তাই বারবার মানে যখনই হয় আমাকে বলে যে আসো পিঙ্কি। তো মানে এত ব্যস্ততার মধ্যেও আজকে আমার তিনটে শিডিউল ছিল, তারপরেও আমি মানে মিস করিনি, একটু লেট হয়েছে আসতে, বাট আমি কথা যেখানে দিয়ে দিই আমি যাবো, তো যাবোই। তো আমি আসলাম, তো খুব খুশি হয়েছে সোনালিদি, যাক মানে মানে আসলাম আর কি শ্যুটটাতে। তো এখনও শুরু করিনি, কাজটা শুরু করবো। আচ্ছা, শ্যুটের এনভায়রনমেন্ট থেকে বোঝা যাচ্ছে তো যে বসন্তের উৎসব লেগে গেছে? হ্যাঁ, একদম একদম বোঝা যাচ্ছে, মানে কি বলবো, রোজ রোজ মানে বসন্ত উৎসব বলছে, মানে একটা পর একটা চলে যাচ্ছে। তো আমাদের এখানেও ভালো লাগছে, আর আমিও সেজে নিয়েছি বসন্ত উৎসবের মতোই, আজকে সাজটা সেজেছি। ফার্স্টেই আপনার থেকে জেনে নেবো আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নাম। আমি গড়িয়া থেকে এসেছি, আমার নাম অপর্ণা বিশ্বাস।
আচ্ছা, তো আজকে এসকে ক্রিয়েশনের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে লেটস প্লে হোলি একটি শুট। তো সেখানে আপনি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হয়ে এসেছেন, এত মডেল এসছে, তো আপনার কিরকম লাগছে তাদেরকে সাজাতে? ভীষণই ভালো লাগছে, আমার মডেল তো ভীষণই কপারেট অ্যান্ড দেখতেও খুব ভালো, তো ওর সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে। আর সোনালিদির সঙ্গে আমার এটা মনে হয় 3rd টাইম কাজ, তো ভালোই লাগছে। আচ্ছা, মানে এখানে এই এনভায়রনমেন্টটা রীতিমতন বসন্তের যে আবহাওয়া সেটা বোঝা যাচ্ছে। একদমই বোঝা যাচ্ছে, আর বেশি দিন দেরিও নেই, তো ऑब्वियसली ভালো তো লাগছে। थैंक यू। आपसे जान लेते हैं आपका नाम क्या है और आप किधर से आए? मेरा नाम है ज़ेबा परवीन और मैं टीटागढ़ से आई हूँ। अच्छा, तो आप आज एसके क्रिएशन में एज अ मेकअप आर्टिस्ट आई हुई है, तो इधर लेट्स प्ले होली एक शूट हो रहा है, तो इधर आके आप इतना मॉडल आया है, उन लोगों को मेकअप कर रही है, तो कैसे लग रहा है आपको? बहुत अच्छा फील हो रहा है, बहुत अच्छा लग रहा है। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আমার নাম শিবানী বোস, আমি এসেছি চন্দ্রনগর থেকে। তো আজকে এসকে ক্রিয়েশনের তরফ থেকে লেটস প্লে হোলি একটি শুট আয়োজন করা হয়েছে, তো সেখানে আপনিও পার্টিসিপেট করেছেন, তো আপনার থেকে জেনে নেব কিরকম লাগছে আপনার? ভীষণ ভালো লাগছে। বসন্তের রং তো এখন আসছে, হ্যাঁ, তো আমরাও একটা শুট নিয়ে মানে সবাই আয়োজন করেছে অর্গানাইজার, তো ভালো লাগছে। আচ্ছা, এখানের এনভায়রনমেন্টটা কিরকম লাগছে আপনার? ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি। আচ্ছা, তো এখানে শুট করে রীতিমতন বসন্তের যে হাওয়া আবহাওয়া পুরো বোঝা যাচ্ছে, তাই তো? একদম। আচ্ছা, থ্যাংক ইউ। বসন্ত জাগ্রত দ্বারে। থ্যাংক ইউ। প্রথমেই আপনাদের থেকে জেনে নেব আপনাদের নাম এবং আপনারা দুজন আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম সুপর্ণা, হুগলি লাইন থেকে আসছি ট্রেন ধরে। আচ্ছা, তো আজকে এসকে ক্রিয়েশনের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছিল লেটস প্লে হোলি একটি শুট, আপনারা দুজন সেখানে পার্টিসিপেট করেছেন এবং কাপল শুট করলেন, তো শুট করে আপনাদের কেমন লাগলো? এটা ফার্স্ট টাইম অ্যাজ আ কাপল আমার এক্সপিরিয়েন্স হলো। এর আগে আমি সোনালি দিদির সাথে মিশো শ্যুট করেছিলাম, তো খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এবং খুব ভালোভাবে শিখিয়ে দেওয়া হয়েছিল সমস্ত পজিশন দেওয়া সমস্ত কিছু। ফার্স্ট টাইম কাপল শ্যুট করলাম সোনালির সাথে, তো আমাদেরকে সমস্ত মানে শিখিয়ে পড়িয়ে ভালোভাবে ট্রেনিং দিয়ে এবং একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হলো, নতুন অভিজ্ঞতা। আচ্ছা, আপনার থেকে একটু শুনে নিতে হবে। প্রথমবার আসলাম, প্রথমবার শুটও করছি, আর কোনো অকওয়ার্ড ভাবে কিছু লাগলো না, আর সবাই খুব ফ্রেন্ডলি, আর খুব ভালো লাগলো এসে। মানে এক কথায় বসন্তের হাওয়া এখানে এসে উপভোগ করা যাচ্ছে। অবশ্যই বসন্ত এসে। প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম সুরেন্দ্রনাথ মিত্র, আমি বাগুইয়াটি থেকে এসেছি। আজকে এসকে ক্রিয়েশন লেটস প্লে হোলি অর্গানাইজ করছে, তো এখানে আপনি এসেছেন, শুট করেছেন, আপনার শুট কমপ্লিটও হয়ে গিয়েছে, তো আপনার কি মন্তব্য যে এতক্ষণ ধরে শুট করলেন, সারাটা দিন কাটালেন, কিরকম কি লাগলো আপনার? আচ্ছা, নর্মালি আমি বিভিন্ন শ্যুট করে থাকি, বিভিন্ন ড্রেসের আছে, বিভিন্ন পাঞ্জাবির আছে, বিভিন্ন শ্যুট আমি করে থাকি, এবং গতকালও যেমন একটা কী বলে র্যাম শোতে আমি গেছিলাম। তো এখানে এসে এখানকার পরিবেশটা খুব ভালো এবং প্রত্যেকে যথেষ্ট কোঅপারেটিভ, মেকআপও খুব ভালো হয়েছে এবং ড্রেস যেটা দিয়েছে সেটা সত্যি কথা খুবই ভালো, এবং ফটোশ্যুটটা সাকসেসফুলি হয়েছে, এবং হোলির বিভিন্ন সিকোয়েন্সে যে শ্যুটসগুলো হয়েছে সত্যি কথা খুব ভালো হয়েছে, এবং আমি নিজের ফটোগ্রাফসগুলো দেখেছি, ফটোগ্রাফার যেগুলো তুলছিল খুব ভালো লেগেছে, প্রত্যেকটা ফটো খুব সুন্দর ফটো তৈরি করেছে, এবং আমার সত্যি কথা আমার খুব খুব ভালো লেগেছে, এবং আমি কমপ্লিটলি স্যাটিসফাইড এই অর্গানাইজেশনের উপর। নেক্সট এতে যদি কোনো প্রোগ্রাম হয় ইন ফিউচার আমি নিশ্চয়ই জয়েন করব। প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম শিবনাথ পাহাড়ি, আর আমি এসেছি খড়গপুর থেকে। তো আজকে এসকে ক্রিয়েশনের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে লেটস প্লে হোলি একটি শুট, তো এখানে এসে আপনার কিরকম লাগছে? খুবই ভালো লাগছে এখানে এসে। আজকে একটা হোলি শ্যুট করতে চলেছি হোলির পারপাসে। তো অর্গানাইজারদের ব্যাপারে কি বলতে চান আপনি? খুবই ভালো, সবাই খুবই ভালো লাগছে। অর্গানাইজ যারা আছে পুরো নিজের ফ্যামিলির মতন নিয়ে করছে, আর যত মডেলসরা আছে যত সবাইকে ভালো গাইডেন্সের হিসাবে আমরা ভালোই করছে, ভালো গাইড করছে, আর ভালো কস্টিউম ড্রেস কোনো যদি কিছুতে প্রবলেম থাকে প্রচুর হেল্প করছে। আচ্ছা, মেকআপ আর্টিস্টদের ব্যাপারে? মেকআপ আর্টিস্টরাও ভালো এসছে, ভালো মেকআপ করছে, আর ভালোই মেকআপ ছেলে হোক বা ফিমেল মডেল যারা এসছে ভালোই মেকআপ করছে। ফার্স্টেই আপনার থেকে জেনে নেব আপনি আজকে কোথা থেকে এসেছেন এবং আপনার নাম। আমার নাম অর্পিতা সাহা, আমি বাগুইয়াটি থেকে এসেছি। আজকে এসকে ক্রিয়েশনের তরফ থেকে লেটস প্লে হোলি অর্গানাইজ করা হয়েছে, তো আপনিও সেখানে পার্টিসিপেট করেছেন, আপনার কিরকম লাগছে সেটাই এখন শুনে নেবো আপনার থেকে। এটা প্রথম অভিজ্ঞতা যে এই হোলিতে এরকম একটা শুট করার জন্য, তো আমি তো মিষ্টি দিকে সব থেকে বড় ধন্যবাদ জানাবো যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, এবং আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে, আর এখানে তো এমনিতেই সবার ব্যবহার ভালো, আর অভিজ্ঞতাও আমার খুব ভালো হয়েছে। আচ্ছা, মানে এই শুট করে যে বসন্তের আবহাওয়া সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা।
প্রথমেই আপনার থেকে জেনে নেবো আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম শর্মিষ্ঠা চৌধুরী, আমি টালিগঞ্জ থেকে এসেছি। তো আজকে এসকে ক্রিয়েশনের তরফ থেকে আয়োজন করা হয়েছে লেটস প্লে হোলি এই শ্যুটটা। তো এখানে এসে আপনার কিরকম লাগছে এবং শ্যুটটা করে আপনার কিরকম ফিল আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করতেন। এই শ্যুটটা করে আমার খুবই ভালো লাগছে এবং আমি খুব খুশি হয়েছি এরকম একটা শ্যুটে এসে। সোনালিদিকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আচ্ছা, তো এসকে ক্রিয়েশনে তো আপনি এটা কি প্রথম কাজ নাকি এর আগেও আপনার কাজ? না, এর আগেও আমি সোনালিদির সাথে কাজ করেছি। তো ফ্রেশারদের জন্য আপনি কি বার্তা দিতে চান? ফ্রেশারদের জন্য বলছি যে ওরাও যেন ওনার ইয়েতে ভালো করে কাজ করে এবং আমার মতোই যেন আনন্দ পায়। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তোমার থেকে জেনে নেবো তোমার নাম এবং আজকে তুমি কোথা থেকে এসছো। আমার নাম রিভু ব্যানার্জি, আমি এসছি সিটিমোড় থেকে। আচ্ছা, তো আজকে এসকে ক্রিয়েশনের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে লেটস প্লে হোলি একটি শ্যুট। তো এখানে এসে আপনার কিরকম লাগছে? আমার নিজেরই একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট পাচ্ছি একটা হোলিতে যেমন হয়, আর তার সাথে হচ্ছে এখানকার যে ড্রেসিংটা দিয়েছে ড্রেসিংটা আমাকেও বেশ ভালোই মানিয়েছে, সেটা ভেবে চিন্তেই আমি একটা সিলেক্ট করেছি। মানে এই এসকে ক্রিয়েশনের শ্যুটে এসে তোমার রীতিমতন যে বসন্তের উৎসবের যে হাওয়াটা আমেজটা সেটা বুঝতে পারছো, এনভায়রনমেন্টটা আসছে। আচ্ছা, থ্যাংক ইউ।